নমস্কার। আজ আমি আপনাদের সামনে শীতকালের মাটি কিভাবে তৈরি করতে হবে বা আমি কিভাবে তৈরি করে থাকি তার একটি দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরলাম। গার্ডেন সয়েল বা মাটিটা আমি আগের থেকেই আমার ছাদে অনেক দিন ধরেই রেখেছিলাম। বৃষ্টি চলে যাওয়ার পর মাটিটা শুকোতে দিয়েছিলাম, সাথে হলুদ বালিও মিশিয়েছিলাম। মাটি যা তার এই মোটামুটি 10% মতন আন্দাজে। সেই মাটির কিছু অংশ আমি নামিয়ে নিয়ে এসে এই চন্দ্রমল্লিকার চারাগুলি আমি টবে বসাবো, তার জন্যই কিছুটা তৈরি করছি। জেনারেলি শীতকালের মাটি তৈরিতে আমি যে পরিমাণ মাটি তৈরি করি তার 60% মাটি থাকে, ভার্মি কম্পোস্ট বা কাউডাং 30% থাকে। এখানে আজকে আমি কাউডাং বা ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু কম রাখলাম, যেহেতু খুবই চারা গাছের সাইজ ছোট। এখানে মাটি কম্পোস্ট বা কাউডাং ছাড়া আমি পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য নিমখোল যা দিয়ে থাকি, গরম হোক আর শীতকালের হোক। তাছাড়া সাফের ফাঞ্জিসাইড আপনারা ব্যাবিস্টিন ইউজ করতে পারেন। এছাড়া আরও কিছু কোম্পানির পাওয়া যায়, আমার ঠিক অতটা জানা নেই। যা পরিমাণ বা যে পরিমাণ মাটি থাকবে তার অর্ধেক পরিমাণ পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট বা কাউডাং যে কোনো একটা বা দুটোর মিশ্রণ করে তার অর্ধেক নেবেন, বা আমি নিয়ে থাকি। অনেক হয়তো অন্য রকম প্রপোর্শন করে থাকতে পারে। আমি এই সমস্ত প্রকার উপাদানগুলিকে এবার নিজের হাতে মিশিয়ে নিচ্ছি। মাটির মধ্যে যদি কোনো ডেলা বা লামযুক্ত কোনো মাটি অংশ থাকে সেগুলি গুঁড়ো করে নিচ্ছি, যাতে মাটিটা সম্পূর্ণরূপে ঝুরঝুরে হয়, যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হয়। মাটিকে দুহাত দিয়ে ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে মেশানো চেষ্টা করছি। আপনারা খালি হাতে না করে গ্লাভস পরে করবেন, আমারও পরা উচিত ছিল। জ্ঞানপাপির মতন কথা বলছি তো, খালি হাতে অ্যাকচুয়ালি আমার মেশাতে সুবিধা হয় বলেই আমি করছি। গ্লাভস পরে করাটা ভালো। সন্ধ্যেবেলায় ঘরের মধ্যেই করছি, এখন উপরে ছাদে করা সম্ভব নয়, অন্ধকার হয়ে গেছে। এই মিশ্রণটাকে আমি বিভিন্ন চারা গাছের প্রতিস্থাপনের কাজে লাগাবো। সবার আগে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে ভিডিওটি আপনারা দেখুন। আমাকে আগামী দিনে নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করে তুলুন। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও এবং শীতকালের বাগান কীভাবে তৈরি করছি তা আপনাদের তুলে ধরার। আমার পাশে থাকুন। আগামী দিনে নিশ্চয়ই আরও সুন্দর ভিডিও আপনার সামনে নিয়ে আসব, চেষ্টা করব। জানি না কতখানি কি পারবো। এইরকম ঠিক মাটিটা ঝুরঝুরে হতে হবে। আজ এখানেই আমি শেষ করছি। এই মাটি আমি শীতকালের গাছের জন্য ব্যবহার করব। নমস্কার।